আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি নাযিল করছি, হেফাজতের দায়িত্বটাও আমি নিছি। কিয়ামত পর্যন্ত এই কোরআনের একটা নকশার এদিক সেদিক হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন আসুন চমৎকার বিষয়। চমৎকার বিষয় হলো, পৃথিবীতে যত গ্রন্থ আছে প্রত্যেকটা গ্রন্থের পিছনে রাইটার গুলি বলে থাকে এই গ্রন্থ লিখতে আমার ভুল ভ্রান্তি হতে পারে, আপনারা আমারে এই নাম্বারে জানিয়ে দিবেন, আমি পরবর্তীতে এটা সংশোধন করব। দেখছেন এরকম? জি জি, তার মানে রাইটার দুর্বল, ঠিক। যে আমার ভুল হতেই পারে। পৃথিবীতে শুধু একটাই গ্রন্থ যেটার শুরুতে আল্লাহ বলে ভুল নাই। সুবহানাল্লাহ। পৃথিবীতে আর কোন গ্রন্থ এরকম চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারবে না। শুধু একটা গ্রন্থ আছে যেটার হেডলাইনে বলা আছে ভুল আল্লাহ বলেন কোরআনে ভুল নাই, সন্দেহ করা যাবে না। ভুল তো নাই, নিঃসন্দেহে পড়বা। এটার মধ্যে ভুল আছে এতটুকু সন্দেহ করলে ঈমান চলে গেছে, সন্দেহ করা যাবে না। তাহলে সেই কোরআন থেকে আমরা কথা শোনার জন্য এখানে আসছি, ঠিক না? ঠিক। সেই কোরআন থেকে কথা শোনার জন্য এখানে বসছেন। ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে কোরআন থেকে কথা বলবো। একটা কথাও আমি মন গড়া বলবো না, কারণ মানুষ আরামের ঘুম হারাম করে আসে ওলামায়ে কেরামদের জবান থেকে কিছু দ্বীনি কথা শোনার জন্য, কোরআন হাদিসের কথা শোনার জন্য। কিন্তু আমরা আইসা যদি এখানে নৃত্য পরিবেশন করি, আমরা যদি আইসা গান গাই, আমরা যদি আইসা নাচানাচি করি, লাফালাফি করি, জিকিরে খাটাই দিলাম আধা ঘন্টা, গজলে খাটাই দিলাম আধা ঘন্টা, গালাগালিয়ে খাটাই দিলাম আধা ঘন্টা, 1.5 ঘন্টা শেষ, হুজুর জায়গা। তো পাবলিক আমাদের কাছ থেকে কি পাইল? আমরা জানলেন কি পাইলেন? কিছুই নাই। এগুলার নাম ওয়াজ না। এই জন্য আমি স্পষ্ট করলাম যে কোরআন শোনার জন্য আসছেন, কোরআন থেকেই কথা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তবে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আমার সাথে একটু হ্যাঁ না ঠিক বেঠিক বলবেন ইনশাআল্লাহ। কারণ আপনারা এটাও জানেন ওয়াজ হলো শ্রোতা দিয়া, শ্রোতা যেমনই হোক এখন যদি আওয়াজ পায় তাহলে কথা বলার উৎসাহ তৈরি হবে। আর আপনারা যদি চুপ থাকেন তাহলে আমার কথা বলার আগ্রহটা নষ্ট হয়ে যাবে। এই জন্য আমার একটু আগ্রহ তৈরি করে দেন, পারবেন তো ইনশাআল্লাহ? এখন আসুন, সর্বপ্রথম কথা হলো এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন, আমরা এর আগে কোথায় ছিলাম, বর্তমানে আছি কোথায়, এরপরে আমরা যাত্রা কোথায়, এই তিনটা জিনিস আগে আমাদের ঠিক করতে হবে। প্রথম নম্বর, আমরা আসিলাম কোথায়, আমরা আসি কোথায়, যাব কোথায়। বলুন কয়টা কথা? তিনটা কথা আগে ক্লিয়ার হবে। প্রথম নাম্বার হলো আমরা ছিলাম জান্নাতে। বলুন কোথায়? জান্নাতে। জান্নাতেই ছিলাম, জান্নাতে ছিলাম, বর্তমানে আছি দুনিয়া। এরপরে আমাদের যাত্রা হলো কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে, হয় জান্নাত না হয় জাহান্নাম। আসার রাস্তা একটা, কিন্তু যাওয়ার রাস্তা একটা নয়, দুইটা। কেন দুইটা? যেখানে বর্তমানে আছি এখানে মূলত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন একটা পরীক্ষার হলের ভিতরে। এখান থেকে যারা পরীক্ষায় উত্তীর্ণ হবে এদের জন্য জান্নাত, যারা পরীক্ষায় ফেল করবে তাদের জন্য জাহান্নাম। রাস্তা কয়টা যাওয়ার? দুইটা। আসার রাস্তা একটা, আসার একটা, কিন্তু যাওয়ার দুইটা। কখন ডিপেন্ড করবে কোথায়? পরীক্ষার উপরে। পরীক্ষায় যদি রেজাল্ট ভালো করেন বিনিময়ে জান্নাত, ফেল করলে জাহান্নাম। কথা একদম ক্লিয়ার।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে জান্নাত থেকে পাঠাইছি, যদিও ডাইরেক্ট আসি না, ইনডাইরেক্ট। ও ভাই এরে আপনি একটু হরিয়া বইতে হইব। জান্নাতই ছিল, সারা দুনিয়া আসার কারণে আমরা আসছি। তারা চলে গেছে, আমরাও তাদের সাথে চলে যেতে হবে। আপনারা যা তবে ডিস্টার্ব আমাদেরকে দিরা আল্লাহ অযথাতে বানায় নাই, আপনারা ডিস্টার্ব দিরাম না, আপনারা ডিস্টার্ব দিয়ে আমার এইটা অনর্থক বানাইছে, অযথা বানাইছে, অকারণে নিষ্প্রয়োজন অযথা বানায়নি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, সাগর, নদী, নালা, খাল, বিল যা কিছু আছে সমগ্র সৃষ্টি জগৎ আমি কমপ্লিট করছি, অযথা না। 3.5 হাত মানুষ বানাইছি, অনর্থক না। আমি আল্লাহর কারণ আছে, কারণ আছে না নাই? অনর্থক বানাইছে, নিষ্প্রয়োজনে বানাই নাই। আমি আল্লাহ মানুষ বানাইছি, তারও কারণ আছে। আমি যে তেলাওয়াতকৃত আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি, আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ স্পষ্ট বলে দিচ্ছেন আমি তোমাদেরকে অযথা বানাইছি না, অনর্থক বানাই নাই। দুনিয়ার মানুষ কোনো কাজ করলে অনর্থক করে না, দুনিয়ার মানুষ কোনো কাজ করলে অযথা করে না, নিষ্প্রয়োজনে করে না। আমরাও কোনো কাজ করলে আমাদের পিছনেও কিন্তু কারণ থাকে। আর আল্লাহ 7টা আসমান বানাইছে, 7টা জমিন বানাইছে, সূর্য চন্দ্র দিয়া সুন্দর করে আকাশ সাজাইছে। এই জমিনটারে টিকায় রাখার জন্য পাহাড় দিয়ে তারাক মারছে, নদী নালা খাল বিল পাহাড় পর্বত দিয়ে সুন্দর করে সাজাইছেন। আমাদেরকে পাঠাইছেন অনর্থক না। তাহলে কেন পাঠাইছেন? নিশ্চয়ই কোনো কারণ আছে। আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছেন, أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অনর্থক কারণে নিষ্প্রয়োজনে বান্দা বান্দি বানাই নাই। আমি আল্লাহর কারণ আছে রে, অনর্থক তোদেরকে বানাই নাই। এ বান্দা, আমি আল্লাহ আসমান বানাইছি, একটা না দুইটা না 7 আসমান আমি আল্লাহ তোদের মাথার উপরে ঝুলায় রাখছি বিনা কোটিতে। একটা কোটি নাই, এই বিশাল আসমান তোমাদের মাথার উপরে আমি রাখছি। এই আসমান কত বড়, এই কত বড় আসমান এটা বলার প্রয়োজন নেই। আসমানের নিচে হলো সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র আল্লাহ সাজায় রাখছে শূন্য স্থানের মধ্যে। এই সূর্য কত বড় জানেননি? এই আসমানের তুলনায় সূর্যকে দেখা যায় একটা বাড়ির মতো, ঠিক কিনা? একটা প্লেটের মতো দেখা যায়। এই প্লেটের মতো দেখা যায় সূর্যটা এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। সূর্যটারে দেখা যায় মাটির মতো, এই সূর্য যদি হয় পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। আর আমরা যেদিকে তাকাই সেদিকে আসমান দেখা যায়। আসমান কত বড়! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে আমরা তাকায় দেখি সূর্যের থেকে আরো ছোট দেখা যায় তারকা। তারকার গণনা কত, তারকা কতগুলো আছে বর্তমান বিজ্ঞানের 14 গোষ্ঠী মিলাও বলতে পারবে না তারকার সংখ্যা কত। ঠিক পারবে না, কারণ কোরআনে নাই তার সংখ্যার কথা, হাদিসে নাই তার সংখ্যার কথা। তাই বিজ্ঞানের 14 গোষ্ঠী মিলাও পারবে না তার সংখ্যার গণনা করা। এর যুবক ভাই, বিজ্ঞান কখন বলে জানেননি? কোরআনে যা বলছে 1400 বছর আগে বিরাট বিজ্ঞান এখন 1400 বছর পরে বলে। ঠিক কথা বলেন ঠিক নেই? এবার আসুন তারকা কত বড়। তারকা কিন্তু এত বড় দেখা যায়, 10-15টা তারকা পকেটে রাখা যায়, বিষয়টা এমন দেখা যায়। কিন্তু বিজ্ঞানও বলে তারকা সূর্যের থেকে আরো লক্ষ গুণ বড়। তারকা যদি সূর্যের থেকে আরো লক্ষ গুণ বড় হয়, সূর্য হলো পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়, তাহলে সূর্যের থেকে তারকা আরো বড়। তাহলে তারকার সংখ্যা কত আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। তাহলে এখন আপনাদের মাথায় ধরেন তো দেখি,
এতগুলা তারকা যেখানে ঝুলায়া রাখছে ওই জায়গাটা কত বড়। সুবহানাল্লাহ নাকি বাড়িতে হবে? এই যুবক ভাই, এমন অসংখ্য গণিত নিয়ামত দিয়া ভরপুর করছে। চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এখানে শেষ না। আল্লাহ বলেন একটার পর একটা আসমান সাজায়া রাখছে। একটা আসমান থেকে আরেকটা আসমান 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। 500 বছরের রাস্তা হলো এক একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব। দূরত্ব বলতে এক একটা আসমান তার গাঢ় মোটাটা হইল 500 বছরের রাস্তা। জুড়ে কম সুবহানাল্লাহ। দূরত্বের কথা নয় শুধু যে আসমানটা মোটা, এই মোটাটা কতটুকু বলে, এক মাথার থেকে হাঁটতে লাগলে 500 বছর লাগবে। বাঁচবেন নি আপনি কয়েক বছর? 100 বছর বাঁচবে না। বিদ্যুতের গতিতে গেল 500 বছর লাগবে। এমন মোটা করে এক একটা আসমান বানাইছে, কিন্তু কুটি নাই। এরকম একটা দুইটা নয়, কমপক্ষে 7টা আসমান ঝুলায়া রাখছে। সুবহানাল্লাহ। এর যুবক ভাই, 7 আসমান বানাইছে, 7টা জমিন আমাদের পায়ের নিচে রাখছে গো। আসমানের মধ্যে চন্দ্র সূর্য দিয়া গ্রহ নক্ষত্র দিয়ে আল্লাহ ঝুলায়া রাখছে। রব্বে কারীম বলেন সমগ্র সৃষ্টি জগৎ, জমিনের মধ্যে পাহাড় পর্বত রাখছি, সাগর রাখছি, নদী রাখছি, খাল রাখছি, বিল রাখছি। আমি সবগুলা কমপ্লিট করতে আমি আল্লাহর অনলি মাত্র 6 দিন লাগছে। সুবহানাল্লাহ। বরং কয়দিন? মাত্র 6 দিন লাগছে গো। আমার আল্লাহর 6 দিন লাগছে রে। কিন্তু আমার মালিক ঘোষণা দিতে 6 দিনে যে বানাইছি আমি আল্লাহর কোনো মিস্ত্রি লাগছে না। কোনো মিস্ত্রির প্রয়োজন নেই, কোন মিস্ত্রির প্রয়োজন নেই। তাহলে এত বিশাল সৃষ্টি জগৎ আল্লাহ কিভাবে বানাইলেন? প্রশ্ন আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রশ্নটা কোরআনে বলে দিয়েছেন কেমনে বানাইছে। আল্লাহ বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 7 আসমান বানাইছি, 7 জমিন বানাইছি, চন্দ্র সূর্য দিয়ে আকাশ আমি সাজাইছি। বান্দারে সব কমপ্লিট করছি, সব কমপ্লিট করছি। আমি আল্লাহর কোন মিস্ত্রি লাগে নাই, কোন মিস্ত্রি লাগে নাই। কোন বলছি তো ফায়াকুন হয়ে গেছে। সুবহানাল্লাহ। হয়ে গেছে, হয়ে গেছে। যুবক ভাই, দিলের কেন লাগে শুনবেন গো। একটা কথা আমি মন গড়া বলবো না, দিলের কেন লাগায় কথাগুলি শুনেন। সময় খুব কম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সমগ্র সৃষ্টি জগৎ কমপ্লিট করছি, শুধু হয়ে গেছে হুকুমের দ্বারা। কিন্তু বান্দা শোন, তুই মানুষটা কিন্তু মাত্র 3.5 হাত। মানুষ কয় হাত? 3.5 হাত। মানুষ কিন্তু মাত্র 3.5 হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষটা 3.5 হাত। আমি আল্লাহ 3.5 হাত মানুষটারে আমি বানাইছি। 6 দিনে বানাই নাই, 6 মাসে বানাই নাই। বান্দারে একটা বছর লাগাইয়া 10টা মাস 10 দিন লাগাইয়া করে বানাইছি। সুবহানাল্লাহ। এই সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহ বানাইল মাত্র 6 দিনে। আর 3.5 হাত মানুষ করে বানাইতে আমার আল্লাহ 10 মাস 10 দিন সময় নিছে। বিষয়টা কিন্তু ভাবার আছে। এখানে শেষ না। আমার আল্লাহ বলেন 10 মাস 10 দিনে তোরে বানাইছি, কিন্তু আমি হুকুম দিয়া বানাইছি না। আসমান জমিন আমি হুকুম দিয়া বানাইছি, তোরে আমি আল্লাহ হুকুম দিয়া বানাই না। আমি আল্লাহ তোর মায়ের রেহেমের ভিতরে আমি আল্লাহ সেখানে ফেরেশতা পাঠায়া দিছি।
ফেরেশতা পাঠাইয়া আমি আল্লাহ তোরে গঠন করতে লাগলাম। গলার থেকে লইয়া পায়ের তলা পর্যন্ত আমি আল্লাহ তোরে মেস্তুরি দিয়া বানাইছি বান্দা, আমি আল্লাহ তোরে হুকুম দিয়া বানাইছি না। তোর গলার থেকে নেয় পায়ের তলা পর্যন্ত আমি আল্লাহ মেস্তুরি দিয়া বানাইছি। আর তোর মাথাটা স্বয়ং আমি আল্লাহ কুদরতি হাত দিয়া বানাইছি। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। শরীরের সমস্ত শক্তি দিয়ে বলেন আল্লাহু আকবার। যুবক ভাই, দিলের কেল্লা আমার আল্লাহ বলেন আসমান বানাইছি হুকুম দিয়া, জমিন বানাইছি হুকুম দিয়া, আমি আল্লাহ সমগ্র সৃষ্টি জগৎ বানাইছি হুকুম দিয়া। বান্দারে 3.5 হাত মানুষটা করে বানাইছি আমি আল্লাহ মেস্তুরি দিয়া। এখানে শেষ না, আমি আল্লাহ করে বানাইতে গিয়া আমি আল্লাহর কুদরতি হাত লাগাইছি। আমি আল্লাহ করে মহব্বত করে আমি আল্লাহর কুদরতি হাত দ্বারা বানাইছি। এখানেই শেষ না, এখানেই শেষ না বান্দা, এখানেই শেষ না। আসমান বানাইয়া আমি আল্লাহ এই কথা বলি নাই আমার আসমান, জমিন বানাইয়া বলি নাই আমার আসমান, আমি আল্লাহ সমগ্র সৃষ্টি জগৎ কমপ্লিট করে বলি নাই আমার সমগ্র সৃষ্টি জগৎ। কিন্তু মানুষ বানাই আমি আল্লাহ, মানুষরে বানাই আমি বলছি আমার গোলাম, আমার গোলাম আমার বান্দা বলে আমি ডাক দিছি। আমি আমার বান্দাদেরকে মহব্বত কইরা ডাক দেই, মহব্বত কইরা বানাইছি, সময় নিয়ে বানাইছি, মিস্ত্রি দিয়া বানাইছি, নিজের হাত দিয়া বানাইছি। আরে ভাই, এইখানেই শেষ নয় গো, এখানেই শেষ না, এখানেই শেষ না। আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। এর যুবক ভাই, সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠত্বর দিক দিয়ে আমার আল্লাহ বলেন আদমের চেয়ে আমি আল্লাহ কোন সৃষ্টি জগৎকে এত সম্মান দেই নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হলো মানুষ। কথা হয় না? আদমের সম্মান আর মর্যাদা আমি আল্লাহ বেশি দিছি। আদম বানাইছি মাটি দিয়া রে, মাটি দিয়া বানাইছি। আর আমি আল্লাহ জিন বানাইছি আগুন দিয়া। ফেরেশতা জাতিকে বানাইছি আমি আল্লাহ নূর দিয়া। বলুন তো দেখি, নূরের দাম বেশি না মাটির দাম বেশি? মাটির দাম বেশি। আরো জোরে, আরো জোরে। এ আল্লাহ কি ফেরেশতা বানাইলো নূর দিয়া, তো ফেরেশতারে কি শ্রেষ্ঠত্ব দান করছে? না। কথা হয় না। ফেরেশতারে যদি নূর দিয়া বানায়, ফেরেশতারে শ্রেষ্ঠত্ব দান করে নাই। মানুষটারে বানাইছে মাটি দিয়া। আল্লাহ বলেন ফেরেশতাদের চেয়েও মানুষের দাম বেশি। আল্লাহ কয় মাটির দাম বেশি, আমরা নুন লইয়া টানাটানি করি। ফেরেশতারা গুনাহ কি জিনিস চিনে না, গুনাহ কি জিনিস জানে না। আল্লাহ কয় বানাইছি নূর দিয়া। তুই বান্দা যদি আমি আল্লাহকে রাজি খুশি করতে পারস, তোর সম্মান আর মর্যাদা আমি ফেরেশতাদের চেয়েও বাড়ায়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় ফেরেশতাদের চেয়েও মানুষের দাম বেশি। কথা কোন ঠিক নেই? ফেরেশতার সম্মান মানুষের চেয়ে না, মানুষের সম্মান ফেরেশতাদের চেয়েও বেশি। এজন্য ভাই, আমি আল্লাহ তোরে বানাইছি, সর্বদিক দিয়ে শ্রেষ্ঠত্ব দান করছি। আমি আল্লাহ আদমের যে সম্মান আর মর্যাদা কোন মাখলুককে আমি আল্লাহ দেই নাই। আমার সৃষ্টি জগতের ভিতরে এর থেকে সম্মান আর মর্যাদা আমি কাউরে দেই নাই, শুধু দিছি আদম রে সবচেয়ে বেশি মর্যাদা। মর্যাদা দিয়ে আল্লাহ বলেন শেষ না, আরো আছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই মর্যাদার দিক দিয়ে শেষ নয় গো। আল্লাহ বলেন আরো সম্মান আছে, আরো সম্মান আছে। আল্লাহ বলেন সুন্দরের দিক দিয়ে আমি আল্লাহ, আমি মানুষের চেয়ে সুন্দর আর কোন মাখলুক বানাই না। আরে যুবক ভাই,
কিন্তু আল্লাহ কয় ফেরেশতারে কি সবচেয়ে সুন্দর করে বানাইছি, কথা কইছে? কথা হয় না তুই মানে ফেরেশতার মতো সুন্দর, আরে ব্যাকল মানুষের মতো সুন্দর ক, কারণ ফেরেশতারে সুন্দর করে বানাইছে এই কথা আল্লাহ বলে নাই। আল্লাহ বলছেন মানুষের চেয়ে সুন্দর আমি আল্লাহ কাউরে বানাই না, মানুষ জাতির সবচেয়ে সুন্দর করে বানাইছি। এই কথাটা আল্লাহ স্বাভাবিক ভাবে বলে না। আমি যে বলছি মানুষ জাতিকে আল্লাহ সুন্দর করে বানাইছে, এই কথাটা আল্লাহ স্বাভাবিক ভাবে বলে না। আমার আল্লাহ এই কথাটা বলতে গিয়া 4টা কসম করছে, জোরে কান সুবহান। এই কথাটা বলতে গিয়া কয়টা কসম করছে? 4টা। এই আমার আল্লাহর কি কসম করা লাগে? না হয় না, আল্লাহর তো কসম করা লাগে না। কিন্তু আল্লাহ কসম করলো কেন? আল্লাহ কসম করলেও কথার দাম, কসম না করলেও কথার দাম, কথার ওজন। কিন্তু আমার মালিক কসম কইরা কইল, মানুষ রে তোরে সবচেয়ে সুন্দর কইরা বানাইছি। সুবহানাল্লাহ। 4টা কসম করছে আল্লাহ। 4টা কসমের মধ্যে, 4টা কসমের মধ্যে খুব খেয়াল করবেন, 2টা ফলের কসম। এখন 2টা কিসের কসম? 2টা ফলের কসম করছে আল্লাহ, আর 2টা হলো স্থানের কসম। এই মোট 4টা কসম কি আল্লাহ বলেন মানুষের চেয়ে সুন্দর আমি আল্লাহ কোনো মাখলুক বানাই না। আল্লাহ রাব্বুল আলামিন কসম করে বলেন ওয়াজ্জাইতুন, 2টা ফলের কসম, 3 এবং জৈতুন। ওয়াতুর সিনিনা, সিনাই পর্বতের কসম, এটা হলো স্থান। ওয়াহাজাল বালাদিল আমিন, এটা হলো স্থান। এই হলো 4টা কসম। ওয়াতিন, 3 ফলের কসম। 3 একটা ফল, বাংলায় কয় ডমরু ফল। এই ফলটা বড় দামি ফল, বড় দামি ফল। আমার আল্লাহ যেহেতু কসম করছে, বোঝা গেল এই ফলটা সাধারণ ফল নয়, এই ফলটা মানব দেহের জন্য অনেক উপকার, অনেক ফায়দা। এই যুবক ভাই, এই টাকা থাকলে পরে 3 ফল কিনা দেহের ভিতরে ঢুকাইবেন, কিন্তু আমাদের দেশের যুবকরা এই ফলগুলো খায় না। যারা খায় ফেসবুকে লেখা আছে, ইউটিউবে এর দেওয়া আছে, 1 ফাইলই যথেষ্ট। ঠিক। ওই যে শনি 1টার থেকে এর দেয়, 1 ফাইলই যথেষ্ট। আইডার উপরে একটা ছবি লাগাই থাকে, এইভাবে সিটিয়া থাকে, মনে করছে ও খাইলে ভরি রমইব। তখন এই ফাইল কিনে নেয় কত, 2000 টাকা দিয়ে। 1 ফাইলই যথেষ্ট। এই ফাইলের উপরে লেখছে 1 ফাইলই যথেষ্ট, নিচে যা লেখা দরকার ছিল মরণের জন্য। শুনে এটা খাইলে কি হয়? এই ফাইল যখন যুবক, ইয়ং জেনারেশন, উঠতি বয়সের যুবকরা এটা খায়, খাইলে পরে কি হয়, কদিন গালমাল ঝুললে একবার মাফ করে দেয়। এর কিছুদিন পরে দেখা যায় আবার গালমাল ভাঙ্গে ভিতরে ঢুকে গেছে। এর কিছুদিন পরে যখন ডাক্তারের দ্বারা যায়, ডাক্তার 2টা কিডনি তার ড্যামেজ হয়ে গেছে। শেষ নিয়ে আপনি পুরা লাইফ শেষ। এখন খান 1 ফাইলই যথেষ্ট মরণের জন্য। আমরা দেশের যুবকরা হালি হালুয়া তো খায়, 1 ফাইলই যথেষ্ট। অথচ আল্লাহ কোরআনে ঔষধ রাখছে, এটি তালাশ করে না। ঠিক। আল্লাহ বলেন 3 ফলের কসম। এই ফল আগে সৌদি আরব দিয়ে খাওয়া লাগতো। আল্লাহর কি কুদরত, এখন বাংলাদেশে 3 ফলের চাষ করা হয়, আপনারা কিনে খাইবেন 1000 টাকা কেজি, বেশি না। কিন্তু এই ফল যদি নিয়মিত কেউ খায়, আমার রাসূল বলছে যদি 3 ফল প্রতিদিন একটা করে খায়, মৃত্যুর আগেও সে বুড়া হবে না। বুড়া বুঝছেন নি? সুলতানি ভাগবো কিন্তু বুড়া হইতে না, এদের শানে নজরুল বর্ণনা করা সম্ভব না, এটা বুঝা গেছে। গোলাপান শিয়ানা তো বুড়া হইছেন না, যদিও চুল ফাঁকে কিন্তু বুড়া হইছেন না। এই হলো এই ফলের গুণ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মারাত্মক ফল। ওয়াতিন, 3 ফলের কসম করছে আল্লাহ, 3 ফলের কসম।
এরপরে রব্বে কারীম বলেন ওয়াত যাইতুন, এখানে একটা ফল, এই ফলটার নাম হলো জাইতুন ফল। বাংলাতে কয় জলপই, জলপাই। বাংলাদেশে জলপই না, কিন্তু এটা কত সৌদি আরবে পাওয়া যায়। এই জাইতুন থেকে তেল হয়, এটা কয় জাইতুন তেল, অলিভ অয়েল। কথা বুঝতেছে? জি অরিজিনাল, ডুপ্লিকেট। বাংলাদেশ তো ভেজালে ভরা। এক নম্বরটা দেখে আপনি এই তেলটা ব্যবহার করবেন। এর যুবক ভাই, জাইতুনের তেল ব্যবহার করবেন। আমরা দেশে মানে তো ডিজিটাল হয়েছে, জাইতুন তেল বাদ দিয়ে, সরিষার তেল বাদ দিয়ে এখন মডার্ন। তারা কয় লোশন মাখবে। ঠিক দেখবেন আপনার বউ ফোন দিয়া কইবা আমার জন্য একটা লোশন নিয়ে আসেন। অথচ এই লোশন কি দিয়া বানাইছে এখন কেমনে কই, কারণ কিরামান কাতিবিন খারাপ। এটা যদি ইউটিউবে যায় কোম্পানি মামলা করে দিব আমার নামে। ঠিক তাই বললাম না, তবে এটা মুসলমান হিসাবে এগুলা ইউজ করা ঠিক না। কথা বুঝতেছেন? ঠিক এটা মধ্যে এমন এক জিনিস দেয় যেটা মুসলমানের জন্য ঠিক না। এই জন্য আমরা ব্যবহার করবো জাইতুন তেল। এই জাইতুন তেল আমার রাসূল ব্যবহার করতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আশেকে রাসূল, আশেকে রাসূল জিলাপি খাই গেলে তো লাফালাফি করে, তেল মাখতে পারেন না। রাসূল কি জিলাপি খাইছে না জাইতুন তেল মাখছে? তাহলে আপনি যেহেতু আশেকে রাসূল, আপনি এই তেল ব্যবহার করবেন যে আমার রাসূল এটা বডিতে মাখছে, আমি ওইটা বডিতে মাখবো। রাসূল জাইতুন তেল খাইছে, আমিও জাইতুন তেল খাইব। ঠিক কবি নজরুলটা আমরা তো গরিব, তাকে খামো। এবার সয়াবিন তেল মাসে কত লাগে? সয়াবিন তেল খাইতে কত টাকা লাগে? এর থেকে ডাবল লাগে হয়তো, বা তো ডাবল লাগে ও কমায় খাবে। রাসূলের সুন্নাত আদায় করতে হবে। ঠিক কথা হয় না? জাইতুন তেল, ওয়াজাইতুন, আল্লাহ বলেন জাইতুন ফলের কসম। এই ফল, এই তেল ব্যবহার করবেন, লাভ কি হয়? জাইতুন তেল ব্যবহার করলে স্কিন ভালো থাকে। হ্যাঁ কথা বলেন, ঠিক স্কিন ভালো থাকে। স্কিন ক্যান্সার হওয়ার সম্ভাবনা নেই। এরপরে জাইতুন তেল ব্যবহার করলে শরীর সফট থাকে। বিশেষ করে মা বোনদেরকে এটা বেশি মাখাইবেন। কথা বুঝতে চায়, বাচ্চারাও মাখাইবেন। জাইতুন তেল অনেক উপকারী, খাইতে পারলে আরো বেশি ভালো। আল্লাহ বলেন ওয়াত্তিন, তিন একটা ফল, ওয়াজাইতুন, জাইতুন একটা ফল। দুইটা ফলের কসম করলেন আল্লাহ। এরপরে রব্বে কারীম বলেন ওয়াতুরে সিনিনা, সিনাই পর্বতের কসম। সিনাই একটা পর্বত, ওই পাহাড়ের কসম করে আল্লাহ বলেন। এরপরে রব্বে কারীম বলেন ওয়াহাযাল বালাদিল আমিন। আল্লাহ বলেন পবিত্র নগরীর কসম। পবিত্র নগরী কোনটা? মক্কা আর মদিনাই হলো পবিত্র নগরী। আল্লাহ বলেন মক্কা নগরীর কসম। তাহলে এক হিসাব মিলান, ওয়াত্তিন, তিন ফলের কসম, ওয়াজাইতুন, জাইতুন ফলের কসম। এবার আসুন স্থান, ওয়াতুরে সিনিনা, সিনাই পর্বতের কসম, ওয়াহাযাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র মক্কা নগরীর কসম। তাহলে সর্বমোট কসম হইল কয়টা? আরো জোরে। আরে যুবক ভাই, দিলের কানে শুনেন গো, চার কসম কাটছে আল্লাহ, চারটা কসম কাটছে। ওয়াত্তিন, ওয়াজাইতুন, ওয়াতুর সিনিন, ওয়াহাযাল বালাদিল আমিন। চারটা কসম করে বলে বন্ধু শুন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চারটা কসম করে বলেন বান্দারে, আমি আল্লাহ মানুষের চেয়ে সুন্দর আর কোন প্রাণী বানাই নাই। আমি মানুষের চেয়ে সুন্দর আর কোন প্রাণী বানাই নাই। তাহলে আল্লাহ চারটা কসম করে বলছেন, আমি মানুষকে সুন্দর করে বানাইছি, মানুষকে সুন্দর করে বানাইছি। মানুষের চেয়ে সুন্দর কেউ নাই। এই আফ্রিকার মানুষ দেখছেন, দেখতে বড় কালো, হাসি দিলে শুধু দাঁত দেখা যায়।
এমন কালার কালা, উগান্ডার মানুষ আরো বেশি কালো। ঠিক। আল্লাহ বলেন উগান্ডার মানুষ যত বেশি হোক না কেন, আমি আল্লাহ উগান্ডার মানুষের কসম করে বললাম এর থেকে সুন্দর আমি আর কোন মানুষ বানাই না। সুবহানাল্লাহ। মানুষ হলো সবচেয়ে সুন্দর। তাহলে এখন আসলে একটু হিসাব মিলাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোরে সুন্দর করে বানাইছি, তোরে সম্মান বেশি দিছি, আমি আল্লাহ তোরে নিজের হাতে বানাইছি, আমি আল্লাহ তোরে হুকুম দিয়া বানাই নাই, আমি আল্লাহ তোরে 10 মাস 10 দিন সময় লাগায়া বানাইছি, শ্রেষ্ঠত্ব বেশি দিছি, সম্মান বেশি দিছি, সৌন্দর্য বেশি দিছি, এতগুলা কোয়ালিটি দিয়া বানাইছি, অনর্থক না, কথা হয় না, না, অযথা। না। এই জন্য আল্লাহ বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরে বান্দা অযথা বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই, অনর্থক বানাই নাই। প্রশ্ন হলো কেন বানাইছেন, কেন বানাইছেন? আল্লাহ জবাব দিয়া দিতেছে ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ মানব দানব বানাইছি মানুষ এবং দানব বানাইছি একমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। বান্দারে আমি আল্লাহর গোলামির জন্য তোদেরকে বানাইছি, মানব এবং দানব বানাইছি গোলামির জন্য, গোলামির জন্য। অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। উদ্দেশ্য হলো গোলামির। বান্দা তুই যদি গোলামি করস, আমি আল্লাহ ওয়াদা দিলাম ফেরেশতারে টপকাইয়া তোর সম্মান বেশি, সমস্ত সৃষ্টি জগৎকে টপকাইয়া তোর সম্মান বেশি। কিন্তু শর্ত হলো যেই কাজের জন্য বানাইছি ওই কাজ তোমার করতে হবে। কথা হয় না? এরে একটু দিলের কান লাগায় শুনেন। আপনারা লাইট লাগাইছেন কিসের জন্য? কথা হয় না? আলো দেওয়ার জন্য। আলো দেওয়া হলো লাইটের গুণ। জোরে বানা ঠিক, আলো দেওয়া লাইটের গুণ। আরো জোরে গুণ। মাইক লাগাইছেন আওয়াজ দেওয়ার জন্য। আওয়াজ দেওয়া হলো মাইকের গুণ। কথা হয় না? আওয়াজ দেওয়া হলো মাইকের গুণ, লাইটের আলো দেওয়া হলো লাইটের গুণ। ঠিক নেই? বক্তা আনছেন কেন? ওয়াজ করার জন্য। ওয়াজ করাইলো বক্তার গুণ। এখন আসুন, লাইট লাগাইছেন আলো দেওয়ার জন্য, যদি লাইটে আলো না দেয় লাইটের দাম আছে নি? নাই। কোম্পানির দাম আছে নি? নাই। মাইক লাগাইছেন আওয়াজ দেওয়ার জন্য, মাইকে যদি আওয়াজ না দেয় মাইকের দাম আছে নি? নাই। কোম্পানির দাম আছে নি? বক্তা আনছেন ওয়াজ করার জন্য, বক্তায় যদি এখন নাচানাচি করে, বক্তায় যদি গান গায়, বক্তারা যদি গায় গান গাছ করে, আমি গান গাই না রে আমি শান গাই। যদি কই তুই কি সারা মাহফিলে অনেক গান গাছ, বেড়া গান গাইছি কে কইছে? শান গায়। তোরে কি শান গাওয়ার লেগে আনছে? তোর কাছে আমরা অজানা কিছু কথা জানার জন্য, কোরআন হাদিসের কিছু ব্যাখ্যা শোনার জন্য আনছি, তোরে কি শান গাওয়ার লেগে আনছি? ঠিক। তুই সারা মাহফিলে খালি শান গাই সময় দিলে 12টা বাজে। এই জন্য তাহলে ওয়াজ করলে বক্তার গুণ, না করলে বক্তার দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা শোন, মানুষ বানাইছি গোলামির জন্য, গোলামি করা হলো বান্দার গুণ। গোলামি যদি না করস, কুত্তা বিলার দাম আছে, তোদের কোনো দাম নাই। কুকুর বিড়ালের দাম আছে, তোদের কোনো দাম নাই। আল্লাহ এক আয়াতে বলেন, কথাগুলি ভালো করে খেয়াল করবে, সুন্দর দিছে আমরারে বেশি, সম্মান দিছে আমরারে বেশি, বানানোর দিক দিয়ে নিজের হাতে বানাইছে। আল্লাহ বলেন সময়ের দিক দিয়ে তোদেরকে বেশি সময় নিয়ে বানাইছি, শ্রেষ্ঠত্ব দান করছি তোদেরকে, সম্পূর্ণ কোয়ালিটি দিয়ে দুনিয়াত পাঠাইলাম গোলামির জন্য। গোলামি যদি না করো, আমি তোদেরকে এমনি ছেড়ে দিব। একবারে ছেড়ে দিব? এত সোজা না। অন্য আয়াতে আল্লাহ বলেন وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ
যে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব এবং দানবকে বানাইছি আমি গোলামির জন্য। আর এই আয়াতে আল্লাহ বলেন ওয়ালাকাদ জারাবনা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, এখানেও জিন এবং মানুষ, ওখানেও জিন এবং মানুষ। ওখানে বললাম জিন এবং মানুষকে গোলামির জন্য বানাইছি, আর এখানে আল্লাহ বলেন মানুষ, বহু জিনকে আমি আগুন দিয়ে জ্বালাবো, পোড়াবো। ঠিক। কথা বুঝতেছেন? আল্লাহ বলেন তোদেরকে বানাইছি গোলামির জন্য, গোলামি যদি না করাস আমি আল্লাহ তোদেরকে আগুন দিয়া জ্বালাবো, পোড়াবো। তাহলে আল্লাহ আমরা এমনি ছেড়ে দিব না, ঠিক কিনা? কেন জ্বালাবে? এখন আসে আল্লাহ পরের আয়াতগুলিতে বলে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলেন যাদেরকে চক্ষু দিছি দেখার জন্য, যাদেরকে কান দিছি শোনার জন্য, যাদেরকে অন্তর দিছি ভাবার জন্য। এখন তুমি চক্ষু দিয়া কি দেখছো, কান দিয়া কি শুনছো, অন্তর দিয়া কি ভাবছো? আল্লাহকে প্রত্যেকটা হিসাব তো দিতে হবে। আল্লাহকে চক্ষু দিয়েছিলাম সৃষ্টি জগৎ দেখার জন্য, কিন্তু চক্ষু দিয়া হে নাচ দেহে রূপ বানায়। আরে বক্তার নাচ দেখুন, বক্তা নাচতে পারে, বক্তায়ন আছে, শ্রোতায়ন আছে। ওমা কে সুটিয়াল গা মাইক দিয়া হক না হক হক জাতে মারে করতে থাকে। ঠিক এ আমার সাথে আছে তুমি ভাই নাই যে পুতানি মারে মার কোন। আমার এটা দেখলেন আমার রীতিমতো হাসি উঠে, যেগুলো কি ওয়াজ না কোরআনের মঞ্চটাকে শেষ করে দেওয়ার উদ্দেশ্য। কোরআনকে অবমাননা করা ছাড়া কিচ্ছু না। হুক্কু হাক কইতে কইবে চাও, আল্লাহর নামের সাথে বিয়াদবি, রাসূলের নামের সাথে বিয়াদবি, এই সমস্ত কুলাঙ্গারদেরকে বাংলার জমিন দিয়ে বিতাড়িত করা দরকার। কি এসে ওয়াজ করতে হুক্কু হাক করা? আল্লাহর নাম কত সুন্দর, ঠিক না? আল্লাহ জিকির কর, আল্লাহ আল্লাহ কর, অসুবিধা নাই তো। হক 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 এটা কি? এটা জিকির না আল্লাহর সাথে বিয়াদবি? বিয়াদবি আপনাদের সাধারণ জ্ঞান দিয়া বালিশের সঙ্গে মাথা লাগায় চিন্তা করুন তো দেখি, আমার মালিকের নাম কত সুন্দর, আমার রাসূলের নাম কত সুন্দর। তো আমার রাসূলের নাম সুন্দর করে না বলে, আল্লাহর নাম সুন্দর করে না বইলা হুক্কু হাক্কু এটা কইতেছ। ঠিক ঠিক। তখন তো ঠিক হয়ে যাচ্ছে, তখন তো বক্তার লোক দিয়ে এমনি দিতে পারে। ডান্স তো বললো ডান্স না, ঠিক কেন এগুলো কেন করে? জবাব দিতে পারেন না বলে একবার আমার আল্লাহর নামটা সুন্দর করে দাও। তুই হুক্কু হাক্কু করতেছ কেন? আমার মালিকের নাম তো সুন্দর। গোটা ভারতবর্ষে একটা মহিলা আল্লাহু আকবারের দলের কারণে গোটা পৃথিবী আজকে কাঁপন শুরু করে দিয়েছে। একটা মাত্র মেয়ের কারণে, ঠিক না? এই নামের কি লোড আপনি চিন্তা করেন। যখন ভারতবর্ষে জয় শ্রীরাম বলে স্লোগান দিচ্ছিল, মহিলা ওই ছাত্রী যখন বুরকা পড়ে যাচ্ছিল তখন জয় শ্রীরামের স্লোগান দিছিল। ওই মহিলাটা তার সমস্ত শরীরের শক্তি দিয়া বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। যেন আমি বুঝতেছিলাম তার কথা শুনে যে আমার মনে হয় তার পা থেকে মাথা পর্যন্ত পুরাটাই কলজা। কি পরিমাণ ইমানি জজবা থাকলে পরে তার আওয়াজের মধ্যে এরকম কম্পন সৃষ্টি হয়েছে। আপনারা ফেসবুকে ঢুকেই দেখেন ওই মহিলার এই স্লোগানের কারণে গোটা সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা শব্দ শুধু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। একজনের কারণে আজকে গোটা পৃথিবী আল্লাহু আকবারের স্লোগানে মুখরিত হয়ে গেছে। তাহলে আমার মালিকের নাম কত সুন্দর, যেই নামের মধ্যে এত মজা, এত মজা। আল্লাহু আকবারের নাম নিলে বাতিলের মাসনাদ পর্যন্ত তরতর করে কাঁপতে থাকে। আগে কিয়ামতের আগ পর্যন্ত মুসলমানদের একটাই স্লোগান হবে, এটা হবে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। ঠিক কি না বলেন? এটাই হবে মুসলমানদের একমাত্র স্লোগান। দেখবেন আমরা যখন এইভাবে আওয়াজ দিয়ে মাঠে ময়দানে নামি, বাতিলরা তরতর করে কাঁপে আর বলে স্লোগান দেয় কেন? স্লোগান বন্ধ করতে পারে না। এই স্লোগান দিলে তো ভিতরে মুসর মারে। কারণ এই নামের মধ্যে কি আছে? পাওয়ার। এখন ঘুমার থেকে ওইটার পাওয়ার মারাত্মক। যদি একজন ইমানদারের সমস্ত
ইখলাসের সাথে এই নাম উচ্চারণ করে তো বাতিল জায়গায় প্রস্রাব করতে বাধ্য হবে। এটা এমন এক নাম, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিন্তু আমার আফসোস লাগে এই নামটাকেও পর্যন্ত ওয়াজ মাহফিলে ব্যঙ্গ করা হয়। যে শ্রোতারা ঠিক বলতেছে এই জুতাটা ওয়ার সময় ঠিক বলে। আমি কারো বিরোধিতা করার জন্য কথা বলিতেছি না, প্রত্যেকটা মানুষকে আল্লাহ বুঝার মতো একটা ক্ষমতা দিছে। ভালো মন্দ বুঝার ক্ষমতা মানুষকে দিছে, গরু ছাগলকে দেয় নাই। বালিশের সঙ্গে মাথা লাগায় চিন্তা করেন, আল্লাহর নাম নিয়ে যে পরিমাণ ব্যঙ্গ করা হচ্ছে, জিকিরের নামে যেই সমস্ত তামাশা করা হচ্ছে, যেই সমস্ত ভণ্ডামি করা শুরু হচ্ছে, বেশি দিন নয় আল্লাহর গজব করবে। আমার মালিকের নাম নিয়ে যে পরিমাণ হাসাইন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যাদের নাম নিলে এটা বলতে হয়, এত সুন্দর নাম তাকে বলা হয় হাচ্ছেন হুচ্ছেন হুচ্ছেন হুচ্ছেন। হ্যাঁ ঠিক দেখেছেন আপনারা তো এইগুলা বলেন। এখন আপনারা চিন্তা করেন তো হাসাইন এবং হুসাইন নামটা কত সুন্দর, এটা ব্যঙ্গ করে হাচ্ছেন হুচ্ছেন। নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। এরা হলো সবচেয়ে বড় আশিকের রাসূল, এরাই হলো সমাজের আশিকের রাসূল। যারা আল্লাহর নামটা বলতে গিয়ে হাক্কু হুক্কু কয়, এরা হলো সমাজের সবচেয়ে বড় আশিকের রাসূল। আফসোস, জাতির জন্য আফসোস। আমি আপনাদের হবিগঞ্জের, কিন্তু আমি হবিগঞ্জের সন্তান। আমি মনে করি এটা আমার এলাকা। আমি আপনাদেরকে কলিজা থেকে মহব্বত করি। শুধু এতটুকুই বলবো, বিরোধিতা করবেন না, বালিশের সঙ্গে মাথা লাগিয়ে চিন্তা করবেন যে আসলে তো কথা দেখ, এদের জিকির গুলা দেখবেন। আমি প্রায় সময় জিকির গুলা দেখি আর চিন্তা করি যে সময় দইরা এমন খিডানে শুরু হইতো যে এই ফাজলামি করস কেন, আল্লাহর নাম নিবি তো সুন্দর করে নেন, তো ইরম করতেছিস কেন? একটা জিকির করে একটা পিছন থেকে তামাশা। আল্লাহর নাম নিয়ে কি তামাশা? সারাটা মাহফিল 2 ঘন্টা শুনবেন, কয়টা কোরআনের আয়াত ফান নোট করে রাখবেন। নাই আছে গজল, যদি জিজ্ঞাসা গজল আছে কি গান গাই রে, সানগাই 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 বলে আছে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, আমিন। তাহলে এখানে আসুন, কথাগুলি একটু মনোযোগ দিয়ে শুনেন। রব্বে কারীম বলেন, শ্রেষ্ঠত্বের দিক দিয়ে তোরে বেশি সম্মান দিছি, সুন্দরের দিক দিয়ে সবচেয়ে সুন্দর তোরে বানাইছি। আমি আল্লাহ তোরে সবচেয়ে বেশি মর্যাদা দিছি। তোরে 2টা চক্ষু দিছিলাম দেখার জন্য, দেখবি সমগ্র সৃষ্টি জগৎ, দেখছো তুই চোখ দিয়া নাচানাচি। কান দিছিলাম আমি আল্লাহ তোরে শোনার জন্য, কি শুনবি? কোরআন শুনবি। এই কানের ভিতরে ইয়ারফোন লাগায় হ্যাঁ ডান্স তো বাংলা গান শুনে, ডিজে শুনে, ডিজে ডিজে কত সুন্দর বাড়িছে, মুর্শিদও কইয়াছে শুরু করে ডিজে বাড়িছে, গান এটা শুনে। অন্তর দিছিলাম আমি আল্লাহকে নিয়ে ভাবার জন্য। হে ঘুমায় ঘুমায় ভাবে আগামী কিছুদিন পরে 14 ফেব্রুয়ারি লাভার রে লইয়া কোন পার্কে যাওয়ান যায়, কি ব্রিজের নিচে যাবো, না স্কুলের বাউন্ডারি সিভার যাবো, না পুরান বাথরুমে ঢুকবো, এইটা ভাবে। আল্লাহ এবার তোরে কি অন্তর দিছিলাম এটি ভাববার লাগে দিছিলাম আমি আল্লাহ নিয়ে ভাবতে, হে ইয়া হাম করে চক্ষু দিছিলাম সৃষ্টি জগৎ দেখ আমার সিন, আর কান দিছিলাম কোরআন শুন আর বুঝ, তো কোন খাদু লাগাইলো? এরপরে অংশ আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, এরপর আল্লাহ বলেন বাল হুম আযাল। এখানে একটা শব্দ দেখেন, আল্লাহ হয় 3 নিয়ামত যারা সঠিক কাজে লাগাইলো না, এরা চতুষ্পদ জানোয়ারের চেয়ে আরো নিকৃষ্ট। এর একটা জিনিস খেয়াল করবেন, আল্লাহ কুত্তা বিড়ালের থেকে আমরা কি বলছে? কুকুর বিড়ালের থেকে আমরা কি সমান বলছে না, এর থেকে একটু বেশি বলছে? আল্লাহ কি বলছে? তারা কুত্তা বিড়ালের সমান, না বলছে কুকুর বিড়ালের চেয়ে আরো নিকৃষ্ট? কথা হয় না, নিকৃষ্ট আরো নিকৃষ্ট বলছে। কিন্তু আল্লাহ কুকুর বিড়ালের সমান বলে নাই। খুব ঠান্ডা মাথায় কথাটা মাথায় ঢুকান, এরপর আমি ব্যাখ্যা দিচ্ছি। আল্লাহ এই কথা বলে নাই যে কুকুর বিড়ালের সমান, বলছে কুকুর বিড়ালের চেয়ে তোরা আরো নিকৃষ্ট। সাধারণ মানুষের প্রশ্ন আসতে পারে, আল্লাহ তো সমান বলতে পারতো যে তোরা কুত্তা বিড়ালের সমান, কিন্তু আমরা এর থেকে নিকৃষ্ট কেন বললো? এরকম প্রশ্ন আসতে পারে কিনা? আসতে পারে। আল্লাহ তো আমরা কুত্তা বিড়ালের সমান বলতে পারতো, কিন্তু আমরা আল্লাহ কি বলছি? এর থেকে আরো নিকৃষ্ট। প্রশ্ন হতে পারে কেন? এই কেন উত্তরটা আমি দিব না, এখন আপনাদের মুখ দিয়ে আমি নিয়ে হবো ইনশাআল্লাহ। আপনারই বলবো হুজুর আল্লাহ কথা ঠিক আছে। যদিও আমাদের মনের ভিতরে একটা প্রশ্ন থাকতে পারে, আল্লাহ সমান হইলেও ভাবতো কুত্তা বিলার যে আমাদের বেশি বেজ্জতি বেড়ালেছে। কিন্তু এই আমার কথা বলার পরে আমি যখন প্রশ্ন করবো, আপনারা যখন উত্তর দিবেন, আপনাদের সাধারণ জ্ঞানেই ধরবে যে আমরা যে কুত্তা বিলারকে নিকৃষ্ট করছি, এটা খারাপ করছে না, আরো নিকৃষ্ট হওয়ার দরকার ছিল। কথা বুঝতেছেন? আসলে আমি ব্যাখ্যা দিই।
প্রথম নম্বর হলো আপনার এই গ্রামের নাম হলো কল্যাণপুর নাকি? কল্যাণপুরের যত গরু ছাগল বেড়া বকরি আছে কীট পতঙ্গ এরার প্রস্রাব পায়খানা দেখছিনি কোনো সময়? এরার কি নিজস্ব কোনো টয়লেট আছে, ওয়াশরুম আছে? বাথরুমে গিয়ে দরজা লাগায় টিস্যু লয়ে প্রস্রাব পায়খানা করে? আমরা দেশের কুত্তারা কি তা করে বাথরুমে যায়? কথা দিবেন না একটু হা না কোন বিরক্ত লাগতেছে আমি মুস্তাফি ছেড়ে দিতেছি আর 2 মিনিট সময় দেন কথাগুলি মনোযোগ দিয়ে শুনেন। কুকুর বিড়াল গরু ছাগল ভেড়া বকরি তাদের নিজস্ব কোনো বাথরুম নাই। এরা টিস্যু লয়েও যায় না, এরা কোনো পর্দা ফসে দেওয়া করে না। তাহলে এরা বাথরুম কোন জায়গা করে? বলে এরা যেখানো পারে কেন গরু ছাগল কুত্তারা যদি সংসদের সামনে নিয়ে হারা করেন বলে রে এটা সংসদ, এটা সম্মানী জায়গা, এখানে হারিয়া মতিস না। কুত্তা আমার কথা বলবো বলবো তুই যারা আমি ট্যাঙ্ক তোলা যাবো তখন স্প্রে করে মারবো গুরু জায়গা হারিয়া মুখবো। এ কি আর ধর্ম বুঝে? কথা হয় তখন একটা কুত্তা অথবা গরু ছাগল যদি কেন হারা করেন বলে রে উজুরে ওয়াজ করতে খুব সম্মানী জায়গা এখানে মতিস না। এ মুতার সাথে ভাইহানাও করবো কেন? কুত্তা গরু ছাগল বুঝে? বলেন বুঝেনি? তাহলে এই যে গরু ছাগল দাঁড়ায় প্রস্রাব করে, দাঁড়ায় পায়খানা করে, কুত্তায় তো দাঁড়ায় না, খালি কুত্তায় ট্যাঙ্ক তুলাটা মারে। এইগুলা যে করে কুকুর কি বুঝা শুনে করে? গরু ছাগল কি বুঝা শুনে করে? কথা জবাব দিবেন তাহলে সম্পূর্ণ না বুঝে, ঠিক কি না? আপনার দেশ গরু ছাগল কুত্তা বিলাই এরা কোন সংসার আছে? বিয়ে শাদী করছে? আমরা এখানে কোনো বিয়ে হয়? আমরা এখানে হয় না। গোটা বাংলাদেশে কোথাও কুত্তা বিলের বিয়া হয় না, গরু ছাগলের বিয়া হয় না, তবে বাচ্চা কাচ্চা হয়নি। তাহলে কি বিয়া শাদী সারা হয়েছে না বিয়া শাদী কইরা হয়েছে? সারা হয়েছে। তাহলে কেমনে? কুত্তার একটা আবার সিজন আছে, এটা হলো ভাদ্র মাস, কুত্তাদের ভালোবাসা দিবস। এই মাস আসলে কুত্তা দিবস, এরা খুব পাগল হয়ে যায়। তখন এরা একজন একজন লাভারের কাছে যায়, ওইখানে গার্লফ্রেন্ড হের হইলো গিয়া বয়ফ্রেন্ড, এটা নিয়ে খুব ঘোরাঘুরি করে, একটা এনজয় করে এদিন একজন একজনের সাথে যায়। এই যে আখান তুফান এরা করে, এরপরে কিন্তু সন্তান হয়, অবৈধ সন্তান। বুঝা করলো না না বুঝা করলো? না বুঝা। জোরে কর না বুঝা করলো, ঠিক না? ঠিক। এখন আসুন আমাদের দেশের মানুষ, আমরা মানুষ রূপী কিছু জানোয়ার আছি, আমরা দাঁড়ায় প্রস্রাব করিনি? করি। আপনারা দেখছেন? আল্লাহর 12টা মাস আমি দেখি, প্রতিদিন দেখি, আজকেও দেখছি। কপাল খারাপ আমারই খান দেখুন লাগে, চিন্তা করবেন আমার দেখার কপাল হয়েছে। বলে দেখেন কে শরমের জিনিস, বলে বিপদ বেরা দেখুন লাগে। কারণ বাংলাদেশ ডিজিটাল হয়েছে, মুতামুতিও ডিজিটাল হয়েছে, আগামুতা ডিজিটাল। আগে মানুষ টাট্টি হইতো, লেফটিন হইতো, তখন হইছে বাথরুম, এরপর হইছে ওয়াশরুম, ডিজিটাল হইছে না? তখন মুতার আগাও কি হইছে? ডিজিটাল। তো এটা আমরা দেখি কেমনে? ফাম্পে যায় গাড়ি তামাইয়া, হোস্টেলে যায় খানা খাইতাম অথবা চা খাইতাম, একটু হোটেলে ঢুকি ভিআইপি হাই হোটেলে দুইটা গিয়ে ওই যখন প্রস্তাব করা লেখা আছে এটা জেন্টস এটা লেডিস, আচ্ছা যাক জেন্টস দিকে গিয়ে ঢুকলাম, ঢুকে গিয়ে দিই জামাতের সহিত দাঁড়াইয়া, মানে জামাত চলো। আমি যখন দেখছি জামাত চলতেছে আমি আস্থা করলো এখানে বসে, এক ব্যক্তি টাইপি ফইরা ভিআইপি মানুষ গেছে মনে যাইতো প্রস্রাব করতো, আমার জান আমি বলে গেল জামাত চলে। এই বেড়া মনে করছে আসলে মনে হয় কেন নামাজ চলে। আমার হুজুর ভুল জায়গায় আছে, এখানে মসজিদ না, মসজিদ হলো এই হোটেলের বাহিরে। হ্যাঁ মনে হয় আমি বলো আমি ভুলে আইছি নামাজ পড়তাম। আমি মুসকি মুসকি আসতেছে, এই লোকটা যখন বিদ্রে গেছে গিয়া যখন গেছে দাঁড়াইয়া মানে তখন আই বলে সরি সরি, এখন বুঝতে পারছি সরি কয় আমার। তখন এই ভাষণটা দেখার হইল, আমি কতক্ষণ এদের সাইডে দাঁড়ায় দেখলাম, তখন একটা গবেষণা শুরু করলাম যে কুত্তায় তো হারিয়া মতে, গুরু ছাগলও হারিয়া মতে, কিন্তু এর একটা ধর্ম আছে, কুত্তায় হারিয়া মত, কুত্তায় মুতার সমুখের সাথে কথা পায় না। কুত্তায় কি মুতার সময় দেখছেন বক 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 করতে, গুরু এর মুতার সময় হাম্বা কর। হ্যাঁ আমি এগুলা ফলো করছি। কুত্তায় মুতার সময় হ্যাঁ সিস্টেম তো গায়ে যে কোন জায়গায় একটু টাট্টি ভর্তা পাওয়া যায়, এবং কুত্তায় কারোর সাথে কথা হয় না, গুরুও কথা হয় না। কিন্তু এই জানোয়ার মানুষ রূপী জানোয়ার গুলা মুখে তো হারিয়া আবার একটা কথাও হয়, মোবাইলও মাতে হয়। ওই যে আমরা সভাপতি সব মোবাইলও মাতে দেখছে, আমিও দেখছি মোবাইলে কথা হয়।
আবার এমন দৃশ্য দেখছি সিগারেট একটা গেল দরানো কান তাজা আর একটা যেতে গাড়ি কোন সময় যাবো তখন চিন্তালাম রে আল্লাহ যে কইছি বাস্তব তো মিলছে কুত্তায় তো মোতা শোনো কথা হয় না কিন্তু এত কথা আবার দিয়ে খাও আচ্ছা এই যে খাবে এরা মতল সবটি কি হিন্দু না মুসলমানের চাও সব মুসলমানের চাও এরা খারিয়া মতল এগুলো একটা দুই নম্বর হলো মাঝে মধ্যে রাস্তার মধ্যে আমরা অনেক সময় গাড়ি থামায়া মানুষের জিগাইতে ভাই অমুক এলাকাটা কোন জায়গা এটা কি ডাইনে যাবো না বামে যাবো তো একদিন আমি যাবো কুমিল্লা লাকসাম আমার তো প্রোগ্রাম সবই দিকে তখন রাস্তা তো চিনতেছি না তখন মানুষও পাইতেছি না কারে জিগাবো এমন এক জায়গায় আছে চতুর্দিকে কোনো মানুষগুলো নাই এটা হাইওয়ে রোড চলতেছে মানুষ নাই কোন কারে জিগাইতাম কারে জিগাম আজকে আমার ড্রাইভারের সামনে একটা লোক আছে দাঁড়ানো দাঁড়াইছে বলে আমি এর বলে মসিদ বর্গর মসিদ তুই খারাইছ কোন জায়গা কে রে আমি এদিন মুতে খারুইয়া মন আছে এর সামনে গিয়ে হারা করতে ওখানে লাইট দিকেছে হের মিশিং টিশিং সব এমন হয়ে গেছে আমি কই তুমি যা খারাইবার জায়গা পাইছ তুমি কি তা করলে মান সম্বন্ধে মানে আমার ইজ্জত থাকলো বই আমি মাফলার দা মুখ দুইটা টুপিটা খুললা বললাম ভাই অমুক জায়গা যাইতাম জায়গাটা কোন জায়গা তো ওই দিকে জানে না কিন্তু এ মুসলমান ইন্দুরা মুসলমান খারিয়া ওপেন মুক্ত আছে দিনের বেলায় মানুষ খারিয়া মুতে বলুন তো দেখি খারিয়া যারা মুতলো বুঝজা না বুঝজা বুঝজা শূন্য ঠান্ডা মাথায় সিগারেট মুখ লইয়া খানো ফোন লাগাইয়া মুক্ত আছে 3 নম্বর হলো আমরা বাংলাদেশে একটা দিবসের নাম হলো ভালোবাসা দিবস যেটা কিছুদিন হরি আইতেছে ভাদ্র মায়া কুত্তা দিবস একটা আছে আর আমরা মানুষের লাগিয়া ভালোবাসা দিবস এই দিবসে আমাদের যুবকরা দেখবেন কুত্তায় যেমন কুত্তির পিছনে হাত চড়া পিছনে ঘুরে এদিনও দেখবেন একটা কুত্তায় 10টা কুত্তির লোকে ঘুরে তো পার্ক গেলে দেখবেন এরপরে বিভিন্ন জায়গা তিতারা খাইটা টুনা লয়ে জায়গা ভিতরে কোনটার উপরে লয়ে যায় কোনটার নিচে লয়ে যায় খালি দেখবেন এই খেলা ওই চলতেছে এই যে আহাম পোহা মেরা করে বুজ্জা করে না বুজ্জা করে এরপরে এদের করে আবার অবৈধ সন্তান হয় এগুলোর আবার পাওয়া যায় কিছুদিন পরে ডাস্টবিনে কিছুদিন ময়লার স্তূপে কিছুদিন দেখা যায় বাথরুমের মধ্যে পত্রিকার রিপোর্ট আমার মুখের কথা না পাওয়া যায় নবজাতক শিশু পাওয়া গেছে কোন দিনের ফসল 14ই ফেব্রুয়ারির ফসল তাহলে কুত্তা বিলাই গরু ছাগলে অবৈধ সন্তান জন্ম দেয় না বুজ্জা মানুষ রূপী জানোয়ার অবৈধ সন্তান জন্ম দেয় বুজ্জা শুননা কুকুর বিড়াল প্রস্রাব করে দাঁড়াইয়া না বুঝা মানুষ রূপী জানোয়ার প্রস্রাব করে দাঁড়াইয়া বুঝা শুননা এখন আপনাদের কাছে আমার প্রশ্ন বলুন তো দেখি যারা বুঝা শুননা অপরাধ করে তারা বেশি নিকৃষ্ট যারা না বুঝা অপরাধ করে তারা নিকৃষ্ট কথা হয় বুঝা যারা করে এরা অপরাধী না বুঝা যারা করে এরা অপরাধী যারা করে তারাই হলো অপরাধী তারাই হলো সবচেয়ে নিকৃষ্ট তাহলে যারা বুঝে আর যারা বুঝে না এরা কি সমান যারা বুঝে আর যারা বুঝে না এরা কি সমান তাহলে আল্লাহ সমান হতে পারে আল্লাহ সমান কেন বলবে আল্লাহ যে বলো উলাইকা কাল আনআম বাল হুম আদাল আল্লাহ যদি বলে তারা কুত্তা বিড়াল সমান কেন সমান বলবে এই জন্যই আল্লাহ বলেন তোরা চতুষ্পদ জানোয়ারের চেয়ে আরো নিকৃষ্ট এখন বলুন তো দেখি আল্লাহর এই বলাটা ঠিক আছে নি বুঝতে পারছেন তো কোনে আল্লাহ কেন সমান বলছে না আল্লাহ এই কারণে বলছে তোরা আরো নিকৃষ্ট এখন তোরা বুঝা পড়স আর চতুষ্পদ জানোয়ার না বুঝা পড়ে আরে জবাব দেই শেষ প্রদানা দিলের কাল লাগায় শুনেন আল্লাহ বলেন বান্দারে সুন্দরের দিক দিয়ে তোরে বেশি সুন্দর বানাইছি আমি আল্লাহ মর্যাদার দিক দিয়ে তোরে বেশি মর্যাদা দিছি সুন্দরের দিক দিয়ে বানাইছি চারটা কসম করছি চারটা কসম করে আমি আল্লাহ বলছি মানুষের চেয়ে সুন্দর আমি কাউরে বানাই নাই আমি আল্লাহ তোরে কুদরতি হাত দ্বারা বানাইছি আমি আল্লাহ তোরে সম্মান বেশি দিছি অযথা না অকারণে না আপা হাসিবতুম আন্নানা খালাকনাকুম আবাসাম ওয়া আদলাকুম ইলাইনা লা তুরজাউন অনর্থক বানাই নাই অকারণে বানাই নাই তাহলে কেন বানাইছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি আল্লাহ
মানুষ বানাইছি গোলামির জন্য। গোলামি যদি করস ফেরেশতাদেরকে টপকাইয়া তোর সম্মান আমি আল্লাহ বাড়ায়া দিব। সুবহানাল্লাহ। আমার ওয়াদা দিলাম না, আমি আল্লাহ ওয়াদা দিলাম যদি আমি আল্লাহর গোলামি করস তাহলে ওয়াদা দিলাম এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান আমি আল্লাহ তোর জান্নাত লিখে দিব। সবচেয়ে বেশি সম্মান আর মর্যাদা আল্লাহ মানুষকে দিবে। সুতরাং আমাদের মেন কাজ হলো আল্লাহর গোলামি। বলুন কি কাজ? আল্লাহর গোলামি করতে হবে। সবাইকে আল্লাহর গোলামি করতে রাজি আছি ইনশাআল্লাহ? হাত তুলে বলুন রাজি আছি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন।